সোমবার থেকে কমেছে জিএসটি, কিন্তু জিনিসপত্রের দাম তা কি কমেছে? বাজারে গিয়ে খোঁজ নিল নিউজ 18 বাংলা। না, কিচ্ছু কমেনি, আজই সেম আছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু জিএসটি কমার কথা, বাট স্টিল কিছুই কমেনি, সেম দামে আমরা পাচ্ছি এখনো। সোমবার থেকে নতুন হারে জিএসটি কার্যকর হয়েছে। এখন থেকে জিএসটিতে দুটি স্তর, 5 এবং 18%, 12 এবং 28% কাঠামো বাতিল করেছে কেন্দ্র। নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের জিএসটি কমেছে, ফলে সেগুলির দাম কমার কথা, কিন্তু বাজার ঘুরে দেখা যাচ্ছে অন্য ছবি। দুধ, ছানা, পনিরে 5% জিএসটি ছিল, তা তুলে নেওয়া হয়েছে, ফলে এই পণ্যে আর কোনো জিএসটি দিতে হবে না। তারপরেও বহু দোকানে দুধ, পনিরের জন্য দিতে হচ্ছে পুরনো দাম। একই তো নিচ্ছি আজকে থেকে তো কমার কথা ছিল, তো কমেনি তো দেখছি, একই তো দাম নিল, সেই 52 টাকা করে আগে যেমন ছিল। হ্যাঁ, আগে যা ছিল তাই নিচ্ছে কি? তাই তো নিচ্ছি। अभी तो नहीं मिला है, अभी लिए हैं, दूध लिए हैं, दही लिए हैं, नहीं सेम दाम है आज अभी तक सेम दाम। টুথপেস্ট, ব্রাশ, পাউডার, শেভিং ক্রিম, সাবানে জিএসটি এখন কমে 5%, কিন্তু অনেক দোকানেই বিক্রি হচ্ছে পুরনো দামে। 18% জিএসটিতে পুরনো যে জিএসটি সেই হারেই দাম রয়েছে। যেমন হেয়ার অয়েল, অন্যদিকে শ্যাম্পু এবং সাবান এবং একই সঙ্গে টুথপেস্ট সেই একই দাম, অর্থাৎ 18% জিএসটিতে যে দাম ছিল সেই দামই কিন্তু রয়েছে। নতুন করে কোনো নতুন ট্যাগের দিয়ে নতুন দাম, অর্থাৎ 5% যে জিএসটি হওয়ার কথা সেই দাম কিন্তু এখনো পর্যন্ত এই সমস্ত দৈনন্দিন জিনিসপত্রে এখনো পর্যন্ত রাখা হয়নি। একই দামই নিচ্ছি, কিছু কমেনি দাম? না। কি বুঝতে পারছেন? ওই কি করে বুঝবো, আমরা তো বুঝতেই পারছি না কেন সেম দাম নিচ্ছে। আজ থেকে তো কমার কথা, কিন্তু আমি যে ওষুধ কিনলাম, তারপরে ঘি কিনেছি, আরও কার্ড কিনেছি, আরও 2-4টা জিনিস কিনে দেখলাম যে কোনো চেঞ্জ নেই, যা প্রাইস আছে সেটাই চলছে। কিন্তু আজ থেকে তো কমার কথা, কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না, কোনো প্রাইস নেই। যতক্ষণ না আমাদের কাছে নতুন মাল কি রেটে আসছে, ততক্ষণ আমরা কিন্তু বলতে পারবো না যে আমরা কতটা উপকৃত হলাম। এবারে দেখা যাক নতুন প্রোডাক্ট কোম্পানিরা আসুক, কোম্পানিরা যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসবে তার কতটা দাম কমলো, ক্রেতাদের কাছে কতটা তারা সুফল পাবে, কারণ ক্রেতারা সুফল পেলেই আমরা সুফল পাবো। না, আগে যে দামে কিনতাম সেম দামে আছে, কোনো রকম পরিবর্তন আমি পাইনি। না, তাও জানি না কি কমেছে বেড়েছে, কিন্তু আমি যে রেটে কিনতাম বিগত 6 মাস ধরে সেই রেটেই নেওয়া হয়েছে। জিএসটি কমায় দাম কমেছে ওষুধের। 33টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হয়েছে। এছাড়াও একাধিক ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটারের দাম 5% জিএসটির আওতায় নিয়ে আসা হয়েছে। বেটাডাইন অত্যন্ত সাধারণ ওষুধ, যে গার্গেল করার যে এই ওষুধ, সেটা 334 টাকা এমআরপি এই বেটাডাইনের, সেটা এখন দাঁড়াচ্ছে এই জিএসটি কমে যাওয়ার ফলে 313 টাকা, অর্থাৎ 21 টাকা এমআরপিতে দাম কমলো। যেটা 30 টাকা ছিল ওটা প্রায় আমি ওই 28-29 এরকম ধরুন। মানে জিএসটিটা আপনার 5% আজকে থেকে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা অনেক। আমরা একটু সস্তায় যদি ওষুধটা, জীবনদায়ী ওষুধটা পেতে পারি, হ্যাঁ, এটা আমাদেরই লাভ। নিউজ 18 বাংলা। আর জিএসটি সংস্কার নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের উদ্যোগে করমুক্তি বলে দাবি, কেন্দ্রের কৃতিত্ব নেই নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেওয়ার পরই সংস্কার দাবি মমতার। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে, যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের 1 পয়সাও এর জন্য খরচ হয়নি, সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন আর আত্মনির্ভরতার কথা বলছেন, টাকাটা দেবেন তো? এটা হয়েছে, আমি খুশি, মানুষ সুযোগ পাচ্ছেন, কিন্তু করেছি আমরা 20,000 কোটি টাকার। এর জন্য রেভিনিউ লস হবে। ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে, এটা আমাদের জিএসটি থেকে কাটা হয়েছে, এটা মাথায় রাখবেন। জিএসটি সংস্কার নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এতদিন কর চাপে অর্থনীতির ক্ষতি হয়েছে বলে নিশানা। বাধ্য হয়ে জিএসটি কমাতে হচ্ছে কেন্দ্রকে তোপ তৃণমূল সাংসদের।
এনআরসির কথা বলেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি নোটবন্দির কথা বলেছে, নোটবন্দি ব্যর্থ, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। বিজেপি কৃষি আইনের কথা বলেছিল, 750 গরিব কৃষক আত্মহত্যা করেছে, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার। তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন? এই জিএসটি আমি ঘোষণা করে দিলাম, কোনো বাস্তবায়ন নেই, তার কারণ অ্যাকাউন্টেবিলিটি নেই। ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া। 10 বছরে আপনি বাংলার থেকে জিএসটি, ইনকাম ট্যাক্স, অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন, আর তার পরিবর্তে বাংলায় কত টাকা দিয়েছে। আমি তো বাজেটে বলতে গিয়ে বলেছি, বডি অয়েল থেকে শুরু করে, রান্নায় সর্ষের তেল থেকে শুরু করে, শ্যাম্পু থেকে শুরু করে, বিস্কুট থেকে শুরু করে, আটা থেকে শুরু করে, কিসে জিএসটি নেই? তো ট্যাক্স করে অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। মানুষ এদেরকে বেগ দিয়েছে, এখন উপায় নেই, জিএসটি কমাতে হচ্ছে। আমি আপনাদের বলছি এই জিএসটি আরো কমবে। জিএসটি সংস্কারে দাম কমেছে জীবনদায়ী ওষুধ থেকে বহু সামগ্রীর। পুজোর আগে মোদির উপহার বলে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। একদম ছোট মুদিখানার দোকান থেকে শুরু করে টু হুইলার পর্যন্ত সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন, মানুষ খুশি। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আজকের জিনিসপত্রের দাম কমেছে। অর্থাৎ এবারের দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার। আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায়, প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব। জিএসটি সংস্কারে অর্থনীতি শক্তিশালী হবে, প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের। জিএসটি সংস্কার আমাদের অর্থনীতিকে শক্তিশালী করবে। জিএসটি সংস্কারের ফলে বাংলা এমন একটা রাজ্য হবে যা ব্যাপকভাবে উপকৃত হবে। আমি বাংলার মানুষের জন্য পুজোর উপহার হিসাবে দেখছি। আত্মনির্ভর বাংলা মাধ্যমে আত্মনির্ভর ভারত একটি জীবন্ত বাস্তবে পরিণত হয়েছে।